বিএনপি ক্ষমতায় এলে নাগরিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার 23 সেপ্টেম্বর বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পরিবারের মা অথবা গৃহিণীর নামে কার্ড প্রদান করা হবে। রাষ্ট্রের পক্ষে সকল নাগরিক পর্যায়ক্রমে কার্ডটি পাবেন, তবে প্রাথমিকভাবে গ্রামের সুবিধা বঞ্চিতরা এর আওতায় আসবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ফ্যামিলি কার্ড সবাই পাবেন বিধায় কোনো প্রকার দলীয় বা স্থানীয় প্রভাবে কাউকে বঞ্চিত করার সুযোগ থাকবে না। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর একটি অংশ এই কার্ডের মাধ্যমে বিনামূল্য বিতরণ করা হবে। প্রাথমিকভাবে গ্রামের সুবিধা বঞ্চিতদের জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তন হলেও পরবর্তীতে সকলেই এর প্রাপক হবেন। একটি পরিবারের সদস্য সংখ্যা সর্বোচ্চ 4 জন বিবেচনায় এই কার্ডটি বিতরণ করা হবে। এদিকে স্বৈরাচারের পতন হলেও তাদের পেতাত্তারা ষড়যন্ত্র করছে উল্লেখ করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। গণসমাবেশে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও দলের ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।